প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে কিভাবে HTML কোড ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করতে হয় সেগুলো দেখব এবং বেশ কয়েকটি ডিজাইন করে আমি তোমাদেরকে দেখাবো। তো HTML যে ভাষা, এটিকে ট্যাগের ভাষা বলা হয়, কারণ HTML এর যে অক্ষরগুলো ব্যবহার করা হয় তাদেরকে ট্যাগ বলে। তো আমার বেসিক ক্লাসে এই গ্রুপে দেওয়া আছে যে ট্যাগ কিভাবে গঠিত হয় এবং ট্যাগ কোন ট্যাগের কি কাজ। আশা করছি তোমরা ওই ক্লাসগুলো দেখে ট্যাগের নাম এবং কাজগুলো জেনে নেবে। তো আমি এখন তোমাদেরকে HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজের বিভিন্ন ধরনের ডিজাইন করে দেখাবো। তো ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন সেটি হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড কিন্তু কম্পিউটারে ফ্রি থাকে, কারণ উইন্ডোজ ইনস্টল দিলে আমরা নোটপ্যাডটি ফ্রি পেয়ে থাকি। তো তোমরা যদি সার্চ অপশানে গিয়ে লিখো যে NOTE, তাহলে দেখতে পাবে যে আর বাকিটা না লিখতেই তোমার আইকন চলে আসবে। এটি হচ্ছে আমাদের নোটপ্যাড অ্যাপ্লিকেশন। আমরা এটিতে ক্লিক করলে এরকম একটা টেক্সট বক্স ওপেন হবে, এখানে আমরা আমাদের কোডগুলো লিখতে পারবো। তো এটা হচ্ছে একটা নোটপ্যাডের টেক্সট বক্স। তো এখানে আমরা আমাদের কোডগুলো লেখা শুরু করছি। প্রথমে আমরা একটা লেস দেন চিহ্ন দিব, অর্থাৎ এইদিকে লেস দেন চিহ্ন দিলাম। তারপরে আমরা লিখব HTML, তারপর আমরা গ্রেটার দেন চিহ্ন দিব, অ্যাঙ্গেলটি ক্লোজ করব। তো আমরা যদি একটু বড় আকারে লেখাগুলো দেখতে চাই তাহলে তোমরা কি করবা, ফরম্যাটে যাবা, দিয়ে ফন্টে যাবা। ফন্টে যাওয়ার পরে এখানে ফন্টের সাইজ আমরা একটু বাড়িয়ে নিতে পারবো, যাতে আমরা এখানে দেখা যাচ্ছে যে তুমি কি ফন্টে লিখছো এবং ফন্ট কি ইটালিক আছে, বোল্ড না রেগুলার নাকি বোল্ড ইটালিক, আর এখানে সাইজ আছে 12। আমরা যদি এটাকে 20 করে নেই তাহলে কিন্তু আমাদের লেখাগুলো একটু বড় শো করবে, দেখতেও সুবিধা হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আর দেখতে পাচ্ছি আমাদের এই কোডগুলো একটু এখন লেখাগুলো বড় দেখাচ্ছে। তো ঠিক আছে, তারপরে আমরা লিখবো হচ্ছে হেড। এটি হচ্ছে আমি যেটা লিখছি এখন সেটা হচ্ছে HTML এর একদম বেসিক স্ট্রাকচার। HTML এর আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্স-লি। তিনি আমাদেরকে এই স্ট্রাকচারটি দাঁড় করিয়ে দিয়ে গেছেন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখছি। তো আমরা টাইটেলে আমাদের ইচ্ছা মতো দিতে পারি, যে আমরা দিলাম যে ICT প্র্যাকটিক্যাল। আমরা টাইটেলের নাম দিলাম ICT প্র্যাকটিক্যাল অফ HTML। তো আমরা এই টাইটেলের নাম দিলাম, তারপর আমরা টাইটেল ক্লোজ করব। এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। যখন আমরা একটা স্ল্যাশ দেব, মনে রাখবে এই স্ল্যাশটা যেখানে থাকবে সেটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। এখানে টাইটেল শুরু করেছিলাম, এখানে টাইটেল ক্লোজ করলাম। এরপরে আমাদের যে ট্যাগটা ক্লোজ হবে সেটা হচ্ছে হেড ট্যাগ। ক্লোজ হওয়ার পরে আমরা শুরু করব হচ্ছে বডি ট্যাগ। তো এই বডির মধ্যে সকল কন্টেন্ট থাকে, ঠিক আছে। এই বডির মধ্যে আমরা ওয়েব পেজের মধ্যে আমরা কি দেই, সাধারণত দেখতে পাই যে বিভিন্ন লেখা থাকে, ছবি থাকে, অডিও ভিডিও থাকে, লোগো থাকে, অ্যানিমেশন থাকে। এই সব কিছু যাবতীয় তথ্য কিন্তু আমরা দিব বডির মধ্যে। তো আমি আপাতত দুইটা লাইন লিখছি বডিতে, তারপরে আমরা আস্তে আস্তে এটাকে ডেভেলপ করব। তো আমরা লিখছি যে we learn ICT from James ICT Care। তো আমরা এটা লিখে নিলাম। এখন আমরা আরেকটা লাইন লিখব, we all are obedient student। তো এরকম আমরা দুইটা লাইন লিখলাম। তারপর আমরা এখন এখানে আবার বডি ক্লোজ করব এবং সবশেষে HTML ক্লোজ করব।
তো এইভাবে আমরা ছোট্ট একটা মানে কোড লিখলাম, জাস্ট এখানে বডিতে দুইটা লাইন থাকবে। তো এখন আমরা এটাকে সেভ করব। সবাই জেনে রাখো সেভ করার পদ্ধতিটি। ফাইল অপশনে যাবে, তারপরে সেভ এজ এ ক্লিক করবে, তারপর এখানে টিএক্সটি আসবে, এটাকে মিশাই দিবে। তো আমরা প্র্যাকটিক্যাল করছি, আমরা লিখলাম যে practical.html এই নামে সেভ করব। কোথায় সেভ হবে? এখানে লোকেশন ডেস্কটপ, মানে আমাদের এই স্ক্রিনে চলে আসবে। আর আমরা এখানে এই টেক ডকুমেন্টকে অল ফাইল করে দেব। তো এখানে যখন আমরা এটাকে সেভ করব তখন আমরা কিন্তু একটা এই ডেস্কটপে আমরা একটা আইকন দেখতে পাবো। আমার এখানে ডিফল্ট ব্রাউজার আছে অপেরা মিনির একটা আইকন দেখতে পাবো। সেভে ক্লিক করার সাথে সাথে এই যে দেখো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল নামে একটা নতুন আইকন চলে আসলো। তো আমরা এটাকে ওপেন করছি। আমরা ইনপুট দিলাম কোথায়? নোটপ্যাড ব্যবহার করে, এবং আউটপুট দেখবো ব্রাউজার ব্যবহার করে। তো আমরা ব্রাউজারটি ওপেন করছি, ডাবল ক্লিক করলে ব্রাউজারটি ওপেন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের এই কোডগুলো আছে, এর মধ্যে আমাদের টাইটেল ছিল আইসিটি প্র্যাকটিক্যাল অফ এইচটিএমএল। এই যে আমাদের টাইটেলটা উপরে চলে আসছে, আইসিটি প্র্যাকটিক্যাল অফ এইচটিএমএল। আর উই লার্ন আইসিটি ফ্রম জামিলস আইসিটি কেয়ার এবং উই অল আর ওবিডিয়েন্ট স্টুডেন্ট, এই কথাটা কিন্তু এই যে বডিতে আসছে। তো আমাদের যেটুক প্রোগ্রাম করেছি সেটুক অলরেডি হয়েছে। তো আমরা যদি এটাকে আরেকটু সাজাতে চাই, যেমন উই লার্ন আইসিটি ফ্রম জামিলস আইসিটি কেয়ার, আর এই যে উই অল আর ওবিডিয়েন্ট স্টুডেন্ট, এই কথাটা কিন্তু এক লাইনে চলে আসছে। এটাকে যদি দুই লাইনে দেখতে চাই তাহলে আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে বিআর। এই ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর মানে ব্রেক। তো আমরা এখন যখন চেঞ্জ করলাম, এখন আর সেভ এজ করবো না, আমরা শুধু ফাইলে গিয়ে সেভ করবো অথবা কন্ট্রোল এস, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। এখন এই যে এই চিহ্নটি দেখছো এটাকে বলে রিলোড। এই রিলোডে প্রেস করলে কিন্তু এই লেখাটি নিচে নেমে যাবে। তো রিলোডে প্রেস করার সাথে সাথে আমরা দেখছি যে আমাদের যে ইনপুটে পরিবর্তন করলাম এখন আউটপুটে পরিবর্তন এসছে, আমাদের এই লেখাটা দুই লাইনে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা বিআর ট্যাগ, তুমি প্রত্যেকটা লাইনের শেষে যখন বিআর দিবে তখন কিন্তু প্রত্যেকটা লাইন একটার পর একটা নিচে নিচে দেখাবে। এবং যদি একটা লাইনের বিভিন্ন ওয়ার্ডের মাঝখানেও যদি তুমি বিআর দাও তাহলে প্রত্যেকটা লেখা লম্বা ভাবে শো করবে। তো এটা গেল বিআর ট্যাগের একটা ব্যবহার। আচ্ছা, এবার আমরা ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখি। সাপোজ আমরা এখানে বোল্ড, বি মানে বোল্ড, আমরা এই লেখাটি বোল্ড করতে চাই। ঠিক আছে, বি মানে হচ্ছে বোল্ড ট্যাগ, আমরা বি ক্লোজ করে দিলাম। এগুলোকে বলে ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা, আমরা আরেকটি নতুন লাইন নিয়ে আসি, যে আচ্ছা এটাকে আমরা করব হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ইউ দ্বারা বোঝায় আন্ডারলাইন। মাই নেম ইজ Jamil and I am your ICT teacher. তো এটাকে আমরা এই লাইনটাকেও আমরা আন্ডারলাইন ট্যাগ করব, এবং এখানে আন্ডারলাইন এটা ওপেনিং ট্যাগ এবং এটাকে বলে ক্লোজিং ট্যাগ। তারপরে আমরা শেষে কিন্তু বিআর দিব, নাহলে কিন্তু আমাদের আর বিআর ট্যাগের কোনো ক্লোজিং দেওয়া লাগে না। এটাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ। এটা শুধু সিঙ্গেল ভাবে লিখলেই হয়। এরকম আরো কিছু এমটি ট্যাগ আছে যেগুলো আমরা আমাদের বেসিক ক্লাসের বর্ণনায় বলেছিলাম। তারপরে আমরা এই উই অল আর ওবিডিয়েন্ট স্টুডেন্ট, এই জায়গায় আমরা দিচ্ছি আই ট্যাগ। আই অর্থ হচ্ছে ইটালিক, আই অর্থ ইটালিক। আমরা আই ট্যাগটি ক্লোজ করলাম। তো আমরা তিনটি লাইনে তিনটি ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করলাম। একটা হচ্ছে বোল্ড, বি মানে বোল্ড, ইউ মানে আন্ডারলাইন, আই মানে ইটালিক। তো এখানে হচ্ছে আমাদের ক্লোজ, এই তিনটা হচ্ছে, প্রথম তিনটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এই শেষের গুলো হচ্ছে ক্লোজিং ট্যাগ, যেহেতু স্ল্যাশ আছে। তো এভাবে করে আমরা লেখার পরে আমরা ফাইলে গিয়ে আবার কি করব? সেভ করব। ফাইলে গিয়ে আমরা কি করব? সেভ করব, বা কন্ট্রোল এস দিবা। তারপরে এখন এই যে আমরা ইনপুটে পরিবর্তন করলাম, এটা আউটপুটে আসছে কিনা ঠিক মতো দেখার জন্য আমরা রিলোড, এই রিলোডে প্রেস করব। তাহলে আমরা আউটপুটে, ইনপুটের প্রেক্ষিতে আউটপুটে যে পরিবর্তন হলো সেটা দেখতে পাবো। তো আমরা এখন প্রেস করলাম প্রেস। আমরা এখন দেখতে পাচ্ছি, দেখো আমরা যে তিনটি লাইনে কাজ করেছিলাম, আমরা দেখো খেয়াল করে ভালো করে দেখো, উই লার্ন আইসিটি ফ্রম জামিলস আইসিটি কেয়ার, এই লেখাটি দেখো বোল্ড হয়ে গেছে। তারপরে মাই নেম ইজ জামিল অ্যান্ড আই এম ইউর আইসিটি টিচার, এটি আন্ডারলাইন করেছিলাম, দেখো খেয়াল করো এটা নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে উই অল আর ওবিডিয়েন্ট স্টুডেন্ট, এটি একটু দেখো ডান দিকে ইটালিক, মানে ডান দিকে বাঁকানো, কিন্তু লেখাটা কিন্তু ডান দিকে বাঁকিয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা তিনটা ইফেক্ট পেলাম। আরেকটা খুব মজার ট্যাগ আছে,
তাকে বলা হয় হেডার ট্যাগ। এটিরও ব্যবহার আছে H1, এটা আমরা H6 পর্যন্ত লিখতে পারি। H1 মানে মনে রাখবে সবচেয়ে বড় হেডার, আর H6 মানে হচ্ছে সবচেয়ে ছোট হেডার। তো আমরা H1 সবচেয়ে বড় হেডারটা ব্যবহার করলাম এবং এই তিনটা লাইনের শুরুতে এবং শেষে আমরা H1 দিলাম, ঠিক আছে। তারপর আমরা সেভ করলাম। এই লেখাগুলো দেখবে যে অনেক বড় আকারে দেখাবে, কারণ আমরা এখন হেডার ট্যাগ ব্যবহার করছি এই তিনটি লাইনের উপরে। তো এখন আমরা হেডার ট্যাগ দিয়ে দিলাম। এবার আমরা এটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখছি যে এই তিনটি লাইন কিন্তু হেডার ট্যাগের ইফেক্ট পড়েছে এবং হেডার ট্যাগ সবগুলো লেখাকেই বোল্ড করে ফেলে, কিন্তু তাদের যে ইফেক্ট গুলো ছিল এটি আগে থেকে বোল্ড ছিল, আরো বোল্ড হয়েছে। তারপরে এটি আন্ডারলাইন ছিল এবং এটি ইটালিক ছিল, কিন্তু এই লেখাগুলো কিন্তু আগের যে ফন্ট ছিল তার থেকে কিন্তু একটা ডিফল্ট সাইজ, মানে হেডার ট্যাগের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু একটু বড় এবং স্পষ্ট এবং আরো বড় হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা হেডার ট্যাগের ব্যবহারটাও শিখলাম। তাহলে আমরা ফরম্যাটিং ট্যাগ শিখলাম কয়েকটা এবং হেডার ট্যাগের ব্যবহার শিখলাম। কোন লাইনকে যদি তুমি একটু বেশি বড় আকারে দেখাতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি হেডার ট্যাগ ব্যবহার করতে পারো। H1 সবচেয়ে বড় হেডার, H2, 3, 4, 5 এবং 6 পর্যন্ত আছে। H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডার। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমাদের এই বডি ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বডির মধ্যে লিখবো হচ্ছে BG কালার, B তে ব্যাক, G তে গ্রাউন্ড এবং কালার বানান COLOR। এটাকে বলা হয় আমেরিকান ইংলিশ। যেহেতু HTML আবিষ্কারক টিম বার্নার্স-লি সে একজন আমেরিকান ছিল, সে কিন্তু কালার বানান এটি ইউজ করেছে। তোমরা যদি অনেকে COLOR দাও তাহলে কিন্তু কালার আসবে না। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ মনে করো গ্রিন দিলাম। তো আমরা এখন এই গ্রিন লেখার পরে আর দুইটি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে অবশ্যই। তারপর আমরা ফাইলে গিয়ে আমরা সেভ করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পুরো পেজটিতে তিনটি লাইন লেখা আছে এবং পুরো পেছনের যে অংশটি আছে এই পুরো অংশটি কি আছে, সাদা হয়ে আছে। তো এখন আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন করে দিয়েছি। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আমরা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো পেজটা কিন্তু গ্রিন কালার হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই ফন্ট গুলোকে বিভিন্ন মানে এই লেখাগুলোকে যদি আমরা বিভিন্ন ভাবে দেখতে চাই বা এই লেখাগুলোকেও কিন্তু আমরা কালার করতে পারবো। আমি এখন সেটি দেখাচ্ছি যে আমরা এই সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে এই লেখাগুলোকেও কালার করতে পারবো। তো আমরা এখন লেখাগুলোকে কালার করার জন্য আমাদেরকে এই লেখাগুলোকে বলা হয় ফন্ট। বিভিন্ন ধরনের ফন্ট থাকে। তো এই ফন্ট গুলোর আমাদের আবার কালার থাকে। তো ফন্টের আমরা কালার ঠিক করে দিচ্ছি। তো ফন্টকে আবার বিভিন্ন আকৃতিতেও আনা যায়, সেটি আমরা দেখাবো। তো ফন্ট কালার আমরা দিলাম হচ্ছে হোয়াইট, অর্থাৎ আমাদের লেখাটি হোয়াইট কালারে শো করবে। আমরা প্রত্যেকটা লাইনের উপর ইফেক্ট করলে একদম সব শেষে গিয়ে আমাদের ফন্ট ক্লোজ করতে হবে। ফন্ট হচ্ছে একটা ট্যাগ এবং কালার কথাটি হচ্ছে অ্যাট্রিবিউট। এই কালার কথাটি কিন্তু একটি অ্যাট্রিবিউট। তো আমরা এখন এই ফন্ট এখানে শেষ করেছি এবং এখানে ফন্ট কালার দিয়েছি এবং তিনটি লাইনের উপরেই কিন্তু আমাদের এই ফন্ট কালারের ইফেক্টটা পড়বে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি লেখার পর আমরা সেভ করব। এখন আমরা রিলোড দিব। রিলোড দিলে দেখবো যে এই ফন্ট গুলো মানে এই লেখাগুলো সাদা হয়ে যাবে। তো আমরা এখন রিলোড দিচ্ছি। তো রিলোডের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা ইমেজ তোমাদের সামনে নিয়ে আসব। এই ইমেজটা দেওয়ার জন্য আমাদের ইমেজটি কম্পিউটারে আগে থেকেই সেভ করে রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ইমেজটি যোগ করব সেই ইমেজটি অবশ্যই আমাদের কম্পিউটারে সেভ করা থাকতে হবে। তো আমি এই ডেস্কটপে একটি ছবি নিয়ে আসছি। এই ছবিটি আমি এখন আমাদের ওয়েব পেজে যোগ করব। তো ছবিটির নাম আমাদের প্রয়োজন, তাই হুবহু যে নাম আছে এবং যে ফরম্যাটে আছে সেটি আমাদের কোডে লিখতে হবে এবং এই ছবির ফরম্যাটটি আমরা প্রপার্টিজে গিয়ে দেখে নিতে পারবো। এটি জেপিজি ফাইল হিসাবে আছে। তো আমাদেরকে অবশ্যই ছবির নামের শেষে .jpg লিখতে হবে। তো আমরা ইমেজ যোগ করার কোড বেসিক ক্লাসে দেখিয়েছিলাম এবং লেকচার শিটও আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের পরে আমরা ইমেজটা এই লেখাগুলো নিচে দিতে চাই। তাহলে আমরা লিখবো হচ্ছে IMG স্পেস SRC অর্থাৎ সোর্স, তারপর সমান চিহ্ন দিয়ে আমরা ইনভার্টেড কমা দিব দুইটি। তার মধ্যে আমরা ইমেজের নামটি লিখব। তো ইমেজের নাম জামিল নামে সেভ করা আছে। তারপরে .jpg, তারপর আমরা কি দেব .jpg। ঠিক আছে, তারপর আমরা এটাকে
সেভ করব, ফাইলে গিয়ে সেভ। এই সেভ করার পরে আমরা একটা অ্যাঙ্গেলটা ক্লোজ করে দিব। অ্যাঙ্গেলটা ক্লোজ করে দিয়ে আমরা আবার সেভ করে নিলাম আমাদের এই IMG SRC। এখানে আমরা ওয়াইড এবং হাইট এই জায়গায় দিতে পারবো, তো আমরা আপাতত দিচ্ছি না, আমরা আগে এটি সেভ করে নিলাম। অলরেডি আমাদের সেভ আছে। তো এখন আমরা এই রিলোড দিয়ে দেখব যে ছবিটি আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব পেজে ছবিটি চলে আসছে। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের যে কোনো ইমেজ কিন্তু আনতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড কালারও ঠিক আছে, লেখাগুলোও আছে। এই লেখাগুলোও কিন্তু আমরা বিভিন্ন ধরনের করতে পারি। যেমন আমরা যদি উপরের যে লেখাটি আছে এখানে যদি আমরা ফন্ট ফেস দেই, অর্থাৎ ফন্ট দেখতে কেমন হবে, ফেস যদি আমরা দেই, যে আলজেরিয়ান একটা ফন্ট আছে, আলজেরিয়ান, তো এই ফন্টের মতন আমাদের কিন্তু দেখতে হয়ে যাবে। তো আমরা এখন এই ফন্টের নাম লিখে সেভ করলাম, ফন্ট ফেস, অর্থাৎ দেখতে কেমন হবে। আর এটা ছিল কালার তো হোয়াইট হয়ে আছে। আমরা রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো কিন্তু আলজেরিয়ান ফন্টে চলে আসছে। চাইলে তোমরা এই ফন্টেও লেখা রাখতে পারো। তো এবার আমি একটা খুব মজার ট্যাগের ব্যবহার শিখিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়াল শেষ করব। সেটি হচ্ছে মার্কিউ ট্যাগ। এই মার্কিউ ট্যাগটি আমরা ব্যবহার করলে আমাদের লেখাগুলো স্ক্রল করবে, এক পাশ থেকে আরেক পাশে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে ওয়েবসাইটটি বা ওয়েব পেজটি। তো আমরা এখন মার্কিউ ট্যাগের ব্যবহার তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে লিখবো MARQUE মার্কিউ। তারপরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব বিহেভিয়ার লেখার পরে আমরা সমান দিয়ে আমরা দিব হচ্ছে স্ক্রল, SCROLL স্ক্রল। তারপরে আমরা এখন লিখব হচ্ছে আমাদের ডিরেকশন, কোন দিকে মার্কিউ হবে, ডিরেকশন আমরা দিয়ে দিলাম। ডিরেকশন দিলাম হচ্ছে রাইট, অর্থাৎ রাইট দিক থেকে এসে লেফট দিকে চলে যাবে, RIGHT রাইট। তারপর আমরা দিব হচ্ছে বিজি কালার, ব্যাকগ্রাউন্ডের মার্কিউর ব্যাকগ্রাউন্ডের যে কালারটি হবে আমরা দিলাম হচ্ছে ইয়েলো, যে কোনো কালার তোমাদের পছন্দ মতো দিতে পারো। তারপর আমরা ক্লোজ করলাম। তো আমরা এই লেখাটি দিচ্ছি, নতুন করে কিছু না লিখে আমরা উপরে লেখাটি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং সব শেষে আমরা মার্কিউ ক্লোজ করে দেব। তো মার্কিউ আমরা ক্লোজ করে দিলাম। তো এইভাবে তোমরা তোমাদের ট্যাগটি লেখা শেষ করবে। আমাদের এখানে বিহেভিয়ার দিয়েছি, স্ক্রল হবে, ডিরেকশন রাইট এবং বিজি কালার ইয়েলো, আমরা এই লেখাটি দিয়েছি মার্কিউ ক্লোজ। তারপর ফাইলে গিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা এখন এটাকে মিনিমাইজ করে আমরা রিলোড দিলে আমাদের এই নিচে আমাদের ছবির নিচ দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের লেখাটি স্ক্রল করছে কিনা। আমরা রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি রাইট দিক থেকে এসে লেফট দিকে চলে যাচ্ছে এবং এইটি কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমাদের মার্কিউ হচ্ছে। তো আশা করছি তোমরা এটা দেখে তোমরা বাসায় HTML দিয়ে ওয়েব পেজ ডিজাইন করতে পারবে সুন্দরভাবে। আর আরো কিছু কাজ আমি পরবর্তী HTML এর ভিডিও টিউটোরিয়ালে দেখাবো, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কিভাবে হাইপারলিংক বা লিংক স্থাপন করতে হয় এক ওয়েব পেজের সাথে আরেক ওয়েব পেজের, ঠিক আছে। তারপরে ধরো যে বিভিন্ন টেবিল তৈরি, তো তারপরে আমরা বায়োডাটা তৈরি বা নিজের সম্পর্কে একটা ওয়েব পেজ তৈরি। তো এই ধরনের কাজগুলো আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে করে দেখাবো। তো এই টিউটোরিয়ালে আমি যেগুলো দেখালাম যে একটা HTML কোড লিখে কিভাবে আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ গিয়ে একটা কিছু লিখে .html, এটা ভুলবা না, .html লিখে সেভ করবা। তারপরে সেভ করার পরে আমরা কি করলাম যে আমরা বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ ইউজ করলাম, যেমন বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। ফরম্যাটিং ট্যাগ ইউজ করার পরে আমরা BR ট্যাগ ইউজ করেছি যাতে লেখাগুলো আলাদা আলাদা লাইনে শো করে। আর লেখাগুলো বিভিন্ন ফরম্যাটিং ট্যাগে দেওয়ার কারণে কোন লেখা বোল্ড, কোন লেখা আন্ডারলাইন এবং কোন লেখা ইটালিক হয়ে গেছিল। তারপরে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো তোমরা দিতে পারবো, আমি এখানে গ্রিন ব্যবহার করেছি। তারপরে আমরা লেখাগুলোকেও কালার করেছি সাদা কালার। তারপরে আমরা একটা ছবি এনেছি এই ওয়েব পেজে এবং সবশেষে আমরা মার্কিউ ট্যাগেরও ব্যবহার করেছি। তো এই যে যতটুকু কাজ করেছি আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এই ভিডিওটি দেখে মানে ট্রাই করবা, যাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে। আর মোবাইলেও কোড এডিটর নামে একটা অ্যাপস আছে,
HTML এডিটর এগুলো অ্যাপস দিয়ে তোমরা এগুলো লিখে কোডগুলো লিখে সেভ করে আউটপুট তোমাদের মোবাইলের ব্রাউজার ও স্মার্টফোনও দেখতে পারবে। আশা করছি তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিও HTML টিউটোরিয়াল ক্লাসটি শেষ করছি।